الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد: يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء. وقال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসে কারিমা পাঠ করেছি। এর উপরে আমি দু একটি কথা বলব। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা জানেন কোরআনে কারিমের মধ্যে মহান রব্বুল আলামিন সূরাতুল ফাতিহা শেষের আয়াতের মধ্যে ইরশাদ করেছেন যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে দাল্লিন দ্বারা প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দাল্লিন দ্বারা এখানে দুইটি জাতিকে বলা হয়েছে, বোঝানো হয়েছে। একটি হলো খ্রিস্টান জাতি আর একটি হলো ইহুদি জাতি। আর সূরাতুল মায়েদার একটি আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন সেই দুই জাতিকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা ইহুদি এবং নাসারা খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আমরা আজ পৃথিবীতে যে একটি চিত্র দেখতে পাই, সাধারণ একটি খেলা নেই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমার যে কথা সেটা আমরা ভুলে গিয়েছি। সেখানে রয়েছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে ইরশাদ করেছেন, যে জাতি যার সাদৃশ্য গ্রহণ করে সেই জাতি তাদের মধ্যেই গণ্য হবে। আজ আমরা মুসলমান নিজেদেরকে নাম ধারণ করি, কিন্তু আদর্শ লালন করি ইহুদি এবং খ্রিস্টানদের। সাধারণত একজন মানুষ ভালো খেলতে পারে, সেখানে খেলাকে কেন্দ্র করে নিজের ধর্ম বিসর্জন দিতে হবে। এটা আবার ভাই কোন শিক্ষা? এটা কোনো শিক্ষা হতে পারে না। আমি তাকে খেলার মাঠে পছন্দ করি, এমনকি তার আলোচনা আমি মসজিদে করি, তার আলোচনা আমি রাস্তায় করি, তার আলোচনা আমি ক্লাসে করি, তার আলোচনা আমি আমার আলোচনার টেবিলে করি। এগুলা থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে এবং তার ভালোবাসা আমাদের হৃদয় থেকে একেবারে বের করে দিয়ে সেই হৃদয়ে প্রিয় নবী মদিনাওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে স্থান দিতে হবে। ভালোবাসা একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাসতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এ ওমর, তাহলে তুমি ঈমানদার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইতিপূর্বে আমার জানের চেয়ে আপনাকে আমি বেশি ভালোবাসি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার বললেন, হে ওমর, তুমি শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ নিজের জান, নিজের মাল, নিজের পরিবার থেকে আমাকে বেশি ভালো না বাসতে পারবে, সে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহুদি খ্রিস্টানের সমস্ত চক্রান্ত থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।